আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আজকে মাদকাসক্তের উপরে কিছু আলোকপাত করব। বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তের অবস্থা যেভাবে দেখা যাচ্ছে তাতে দিন দিন বাড়ছে এবং ভয়াবহতা বাড়ছে, এবং সাথে সাথে সারা বিশ্বেও এর পরিধি বিস্তৃত হচ্ছে। ইউএনওডিসি বা ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগ অ্যান্ড ক্রাইম রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিসংখ্যানে বলা হয়েছে দেশে প্রায় ১.৫ কোটি মাদকাসক্ত রয়েছে। তাদের ভিতরে দেখা যাচ্ছে যে এর ৮০% হচ্ছে তরুণ যুবক। অতএব এই তরুণ যুবকের আসক্ত হওয়ার কারণে তাদের দৈনন্দিন তাদের যে ইনকাম বা তাদের লেখাপড়া, তাদের পারিবারিক অশান্তি, এগুলি হ্যাম্পার হচ্ছে। তো ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ২০২২ সালে সারা ওয়ার্ল্ডে ২৮৪ মিলিয়ন মানুষ মাদকাসক্ত আসক্ত। তাদের ১৫ থেকে ৬৫ বছর বয়সের ভিতরেই দেখা যাচ্ছে, এবং তার ভিতরে এই বিগত বছরের তুলনায় ২৬% বেশি। এখন এই যেহেতু এই মাদকাসক্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে এর এই চিকিৎসা, প্রিভেনশন, রোগ নির্ণীতকরণ করে আমাদের এটাকে কন্ট্রোলে আনতে হবে। বর্তমানে দেখা যায় যে মাদকাসক্তের সাথে আরও বিভিন্ন ধরনের এই সমস্যা আছে, যার জন্য শুধু মাদক সেবীদের চিকিৎসা করলেই হবে না। তাদের সাথে যেমন কিছু কিছু রোগীদের সাথে তাদের মানসিক সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, এবং দুইটাও একসাথে থাকতে পারে। দেখা গেছে যারা নেশা করে তাদের শতকরা 50%ই মানসিক সমস্যায় ভুগছে, এবং ভাইস ভার্সা চিন্তা করলে দেখা যাচ্ছে যারা মানসিক সমস্যায় ভুগে তাদেরও প্রায় শতকরা 20% নেশায় আসক্ত, অর্থাৎ সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারে ভুগছে। অতএব এই মাদকাসক্ত এবং মানসিক সমস্যা খুব এই সাইড বাই সাইড চলছে, অর্থাৎ একটা আর একটার পরিপূরক বলা যায়। এখন মানসিক সমস্যার ভিতরে অনেক ধরনের প্রবলেমই হয়, যেমন বিশেষ করে যারা নেশা করে তাদের ভিতরে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন রকমের এই মানসিক সমস্যা দেখা যায়। বিশেষ করে পার্সোনালিটি ডিসঅর্ডার, গ্যামলিং ডিসঅর্ডার, তারপরে এদের সাথে আছে সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, বিভিন্ন পার্সেন্টেজ হিসেবে এগুলি পরিলক্ষিত হচ্ছে। এখন একটা এই মাদক সেবী বা মাদকাসক্ত রোগীদের আমরা কীভাবে চিহ্নিতকরণ করব? প্রথমেই আমরা একটা রোগী আসলে পরে আমরা তাদেরকে এই হিস্ট্রি নেই, তার ফ্যামিলি থেকে হিস্ট্রি নেই, এবং রোগীর কাছ থেকে আমরা হিস্ট্রি নিই, এবং তাকে আমরা অবজারভেশনও করি, দেখি তার আচরণগত কোনো সমস্যা দেখা যায় কিনা। আর হিস্ট্রিটা নিতে হবে তার নিজস্ব, অর্থাৎ রিলায়েবল লোক, সাধারণত তার মা থাকে অথবা বাবা থাকে অথবা ভাই বোন থাকে, তাদের কাছ থেকে নেওয়াটাই শ্রেয়, কারণ তাদের কাছ থেকেই সঠিক তথ্যটা পাওয়া যায়। আর তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের ফ্যামিলিতেও এই নেশা করে, এই হিস্ট্রিটা পাওয়া যায়। এরপরে আমরা তার শারীরিক, অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। তারপরে তার মানসিক সমস্যাও আমরা মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন আমরা নির্ণয় করে আমরা দেখি যে তার মানসিক কী কী সমস্যা দেখা যায়। এরপরে তার পরিবার ইনভেস্টিগেশন আমাদের করতে হয়, কিছু রুটিন ইনভেস্টিগেশন, এবং অনেক সময় স্পেশাল ইনভেস্টিগেশনও লাগে। তো এরপরে আমরা সব তথ্যপত্র নিয়ে তারপরে আমরা তার ডায়াগনোসিস করি।